মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদান চ্যানেল দর্শক, অনুষ্ঠান মহিমান্বিত রমজান নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রতিটি অনুষ্ঠানে এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভরসা কার উপর করবেন। আমরা যখন বিপদে পড়ি, যখন সমস্যায় পড়ি বা যে কোনো সময় আমরা চাই কেউ যেন আমাদের উত্তম ভরসা হয়, কার উপর যেন ভরসা রেখে আমরা কোনো কাজ করতে পারি। তাই একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে কার উপর ভরসা করা উচিত? নিশ্চয়ই আল্লাহ তাআলার উপর ভরসা করা উচিত। আর আল্লাহ তাআলার চাইতে উত্তম ভরসা যার উপর রাখা যায় এরকম আর কেউ নেই। তো আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে ভরসা কার করবেন। দর্শক, আসুন শুরুতেই আমরা একটি হাদিসে পাক দিয়ে, দরুদ শরীফের হাদিস শরীফ দিয়ে আমরা একটি অনুষ্ঠান শুরু করে নিই। ফয়জানে রমজান, এই কিতাবের মধ্যে, আমির আহলে সুন্নাতের লিখিত এই কিতাবের মধ্যে একটি দরুদ শরীফ এর ফজিলত এভাবে নকল করা হয়েছে যে আল কাউলুল বদি থেকে হযরত সৈয়দনা শেখ আহমদ বিন মনসুর রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ওফাত গ্রহণ করেন, তখন সিরাজবাসীদের মধ্যে কেউ স্বপ্নে দেখল যে মাথায় মুক্তোর মুকুট সজ্জিত উন্নত মানের পোশাক, অর্থাৎ জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় তিনি সিরাজের জামে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আছেন। স্বপ্নদ্রষ্টা তার অবস্থা জানতে চাইলেন, অর্থাৎ যিনি স্বপ্ন দেখেছেন তিনি জানতে চাইলেন যে, তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, দয়া করেছেন এবং আমাকে মুকুট পরিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন। তো জিজ্ঞাসা করা হলো কি কারণে? তিনি বললেন, আমি তাজেদারে রিসালাত, শাহে নবুয়ত, নবী করিম আল্লাহ তাআলার আখির নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদে পাক পাঠ করতাম, এই আমলটি আমার কাজে এসে গেছে। সুবহানাল্লাহ। দর্শক, একজন মানুষের কোনো একটি আমল কাজে চলে আসা, তার উপর কোনো খুশির সংবাদ আর নেই। দর্শক, মাশাআল্লাহ, এই যে বুজুর্গ ব্যক্তি বলছেন যে তিনি মৃত্যুবরণ করার পরে ওনাকে কবর থেকে এই জান্নাত নসিব করা হয়েছে। দর্শক, কত সুন্দর একটি দরুদ শরীফ ফজিলত আমরা শুনেছি। তো দর্শক, আসুন আমরা একবার দরুদ শরীফ পড়ে নিই এবং নিয়ত করে নিই যে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমাদের যে আমাদের অনুষ্ঠানে মোবাল্লিক হিসেবে আছেন আমাদের নুরউদ্দিন ভাই, ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আমরা শুনবো, এবং নাতকা হিসেবে আমাদের আনিস ভাই রয়েছেন, ইনশাআল্লাহ তার কাছ থেকে আমরা কালাম শুনবো। আসুন আমরা একটি নাদ দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি, পরে আলোচনায় আমরা ইনশাআল্লাহ ফিরে যাবো। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নাত শরীফ পড়ব এবং শুনবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। सबसे औला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला
سب سے بالا والا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولہا ہمارا نبی دونوں عالم کا دولہا ہمارا نبی سب سے اولا اعلیٰ ہمارا نبی سب سے بالا والا ہمارا نبی بزم آخر کا شمع فروزہ ہوا نور اول کا جلوہ ہمارا نبی بزم آخر کا نبی سب سے اولا اعلیٰ ہمارا نبی سب سے بالا والا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولہا ہمارا نبی دونوں عالم کا دولہا ہمارا نبی جس کی دو بوند ہے کوثر و سلسبیل ہے وہ رحمت کا دریا ہمارا نبی کون دیتا ہے دینے کو منہ چاہیے کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا سچا ہمارا نبی دینے والا سچا ہمارا نبی سب سے اولا اعلیٰ ہمارا نبی سب سے بالا والا ہمارا نبی کیا خبر کتنے تارے کھلے چپ گئے پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی ملک کونینوں میں انبیاء تاجدار ملک کونینوں میں انبیاء تاجدار تاجداروں کا ہمارا نبی تاجداروں کا ہمارا نبی سب سے اولا اعلیٰ ہمارا نبی سب سے بالا والا ہمارا نبی جس نے مردہ دلوں کو دے عمر آباد ہے وہ جانے مسیحا ہمارا نبی غم زدوں کو رضا مجددی جے کہ غم زدوں کو رضا مجددی جے کہ
बेकसो का सहारा हमारा नबी बेकसो का सहारा हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बालाओ वाला हमारा नबी सल्लल्लाहु अलैहि हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, অবশ্যই অসহায়দের আশ্রয়স্থল হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া আমাদেরকে নসিব করুক। দর্শক, আজকে যে আমাদের বিষয় ভরসা কার উপর করবেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের নুরুদ্দিন ভাইয়ের সাথে আলোচনা করব। হুজুর, আজকে যে আমাদের বিষয় যে ভরসা কার উপর করবেন, তো এটা আসলে ভরসা, মানুষ যখন কোনো বিপদে পড়ে বা কোনো পেরেশানির মধ্যে পড়ে সবাই একে অপরের উপর ভরসা করে। কেউ নিজের বাবার উপর ভরসা করে, কেউ বসের উপর ভরসা করে, কেউ ভাইয়ের উপর ভরসা করে, কেউ বন্ধুর উপর ভরসা করে, অনেক সময় অনেকে মা উপর ভরসা করে। কিন্তু একজন মুমিনের কার উপর ভরসা করা উচিত? অনেকে টাকার উপর ভরসা করে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। রাশিদ, আপনাকে ধন্যবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আজকে আমাদেরকে দেখছেন, মাদানী চ্যানেলের রমজান ট্রান্সমিশনের এই অনুষ্ঠানে আমরা বসেছি। আজ গুরুত্বপূর্ণ একটা বিষয়, আসলে যেটা মুমিনের জন্য একটি বড় মোবারক একটা বিষয়। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ফুরকানের 58 নং আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ভরসা করো এমন সত্তার প্রতি যিনি ইন্তেকাল করেন না, মৃত্যুবরণ করেন না। আচ্ছা, মনে করেন দুনিয়াতে যদি আমরা কার উপর ভরসা করি, উনি কোনো না কোনো দিন মারা যাবে। কোনো মানুষের প্রতি ভরসা করি তো, কিন্তু আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমরা আমার উপর ভরসা করো, কেননা আমরা জানি আল্লাহ তাআলা এগুলো থেকে পবিত্র। এভাবে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এরপর আরেকটি আয়াতে কারিমার মাধ্যমে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে আল্লাহর উপরেই ভরসা করো। আমরা যদি মুমিন মনে করি নিজেকে এবং মুমিন হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর উপরেই ভরসা করতে হবে। এরপর আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তলাক 3 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তিনি তার জন্য যথেষ্ট। এই আয়াতে কারিমা মধ্যে আমার আল্লাহ তাআলা এটা আমাদেরকে ইশারা দিয়েছেন, আমরা যেন আমাদের মওলা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার উপরেই যেন আমরা ভরসা করি। তো এই আল্লাহর উপর ভরসা এটা বড়ই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত আমরা এই তাওয়াক্কুল বলতে বুঝাই যে কার উপর আস্থা রাখা, ভরসা করা। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় এই বিষয়ে আলোচনা করেছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তো আমরা আসলে জীবনের চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন দিকে ঝুঁকে পড়ি, বিভিন্ন মানুষের উপর আস্থা রাখি, ভরসা করে বসি। কিন্তু আসলে কোনো মুমিন যদি একমাত্র আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে, আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখে, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সে দুনিয়ার মধ্যেও নিশ্চিন্ত হয়ে যাবে এবং আখিরাতের মধ্যে অনেক দয়া পাবে। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা এটাও ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। মনে করেন এই পৃথিবীতে আমার আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেক কিছুর উপর ক্ষমতাবান আমার আল্লাহ তাআলা। তো আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, যে কোনো সময়ে যে কোনোভাবে আমার আল্লাহ তাআলার দয়া আমরা পেতে পারি। আর আমরা যদি কোনো মানুষের প্রতি আস্থা রাখি বা ভরসা করি, মানুষের তো কোনো বিশ্বাস নেই। মানুষ যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, যে কোনো সময় তার মন ঘুরে যেতে পারে এবং তার আচরণও পরিবর্তন হয়ে যেতে পারে। তো আমরা যদি সেক্ষেত্রে আমার আল্লাহর প্রতি ভরসা রাখি, তাহলে আমাদের জিনিসটা আল্লাহ তাআলার দয়ায়, আমার আল্লাহ পাক কুদরতি ক্ষমতা বলে প্রত্যেক কিছুকে আমাদের সহায়তার জন্য, মদদের জন্য
সেটা আমাদের সহায়ক হিসেবে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। আসলে আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা জানি গারে সৌরের মধ্যে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে অবস্থান করেছিলেন, আমরা জানি অমুসলিমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিয়েছিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন তাদের পা দেখা যাচ্ছে ওই গারে সৌরের মধ্যে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে গুহার মধ্যে অবস্থান করেছিলেন, ওই গুহা থেকে অমুসলিমদের পা দেখা যাচ্ছিল। তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুদের দিকে দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদেরকে তারা গ্রেফতার করবে, পাকড়াও করবে, তো আমরা তো তাদের হাতে ধরা পড়ে যাব। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যখন এই আবেদন করলো এবং এটা বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো দুইজন, তারা তো অনেকেই। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর সিদ্দিক, তুমি আমাদেরকে দুইজন মনে করিও না, আমাদের সাথে আমার মওলাও রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই কথাটা, এই বাণীটা শোনার পর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর থেকে ভয়ভীতি দূর হয়ে গেল। আচ্ছা। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পারলেন যে আমার আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ঘটনা পরিবর্তন করা এবং প্রেক্ষাপট চেঞ্জ করা, এটা আমার মওলার জন্য কোনো বিষয় নয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমার নুরুদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা খুব সুন্দর কথা শুনেছি যে আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, অর্থাৎ বিপদে আপদে সব সময়, এটা আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে পারি। এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে কোনো কঠিন বিপদের মুহূর্তেও আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। দর্শক, আমাদের এখানে একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা শুনে আবার আসবো ইনশাআল্লাহ। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। পি ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা আমরা এই রমজানুল মুবারকে সেহরি খেয়ে থাকি, তাদের জন্য বরকতময় কিছু হাদিসে মুবারকা চলুন আমরা শ্রবণ করি। সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের ও কিতাবী সম্প্রদায়ের মধ্যে পার্থক্য হচ্ছে সেহরি খাওয়া। আল্লাহ ও তার ফেরেশতাগণ সেহরি আহারকারীদের উপর রহমত নাজিল করেন। নবিকুল সুলতান সরদারে দো জাহান মাহবুবে রহমান হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম নিজের সাথে যখন কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেহরি খাওয়ার জন্য ডাকতেন, তখন ইরশাদ করতেন, এসো বরকতের খাবার খেয়ে নাও। রোজা রাখার জন্য সেহরিকে শক্তি অর্জন করো, আর দিনে আরাম অর্থাৎ দুপুরে বিশ্রাম করে রাতে ইবাদত করার জন্য শক্তি অর্জন করো। সুবহানাল্লাহ। সেহরি বরকতের বস্তু, যা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন, এটা কখনো ছাড়বে না। তিনজন লোক যতটুকু খেয়ে নিবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাদের কোনো হিসাব হবে না। তবে হ্যাঁ, সত্য হচ্ছে যদি খাদ্যটা হালাল হয়। তারা হলো 1 রোজাদার, সুবহানাল্লাহ। 2 সেহরি আহারকারী। 3 মুজাহিদ, অর্থাৎ যে আল্লাহ তাআলার পথে ইসলামী রাষ্ট্রের সীমানা রক্ষার কাজ। হাদিসে মুবারকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, সেহরি হচ্ছে সম্পূর্ণটাই বরকত, সুতরাং তোমরা তা বর্জন করো না। চাই এমন অবস্থা হয় যে এক ঢোক পানি পান করে নিবে, নিশ্চয়ই আল্লাহ তাআলাও তার ফেরেশতাগণ সেহরি আহারকারীদের উপর রহমত প্রেরণ করেন। প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এসব বাণী থেকে আমরা এই শিক্ষা অবশ্যই পাই যে সেহরি আমাদের জন্য একটা বড় নেয়ামত, যার দ্বারা আমরা অগণিত দৈহিক এবং আত্মিক উপকার পেয়ে থাকি। এ কারণে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেটাকে বরকতময় খাবার বলেছেন। ইনশাআল্লাহ যতদিন হায়াত থাকে রমজানুল মুবারক কেন, অন্য যে কোনো রোজাতেও এই প্রিয় সুন্নতকে যেন আমরা না ছাড়ি, কেননা এই সুন্নতের মধ্যে অসংখ্য বরকত নিহিত রয়েছে। আল্লাহ করিম আমাদেরকে বেশি বেশি আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সুন্নতে মুবারকাগুলোর অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর আমরা সেহরি সম্পর্কে শুনেছি যে সেহরি হচ্ছে বরকতময় একটি খাবার, এবং সেহরির সময় যেন আমরা সেহরিটা যেন করি, যে আর সম্ভব না হয়েও অন্তত 1 গ্লাস পানি হিসেবে পানি খেয়েও যেন আমরা, বা 2 একটা খেজুর খেয়েও যেন আমরা সেহরিটা
পূর্ণ আদায় করি, ইনশাআল্লাহ এর দ্বারা আমরা সওয়াব পাবো এবং বরকত আমাদের অর্জিত হবে। আমরা দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বর্ষা কার উপর করবেন। চিয়ার্স। আসলে রাশিদ ভাই, হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে অসংখ্য আলোচনা এসেছে। আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যদি পাখিদের মতো পরিপূর্ণ বর্ষা রাখতে পারো, তো তোমরা যদি আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভরসা রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ওভাবে রিজিক দিবে যেভাবে পাখিদেরকে রিজিক দেন। পাখিরা সকালে তার বাসা থেকে বের হয় ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু রাতে যখন তার বাসায় ফিরে আসে তখন সে পরিতৃপ্ত অবস্থায় থাকে। তো পাখি আসলে দেখেন, ওনাদের কোনো নির্দিষ্ট কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, কোনো চাকরির জায়গা নেই, কোনো অফিস নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই। আল্লাহর উপর ভরসা করে ওরা বের হয়ে আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। এভাবে যদি আমরা দেখি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা রিওয়ায়াত এভাবে এসেছে, একবার সাইয়েদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে গেলেন। তো বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে কিছু খেজুর জমা অবস্থায় দেখলেন। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে বিলাল, এগুলো কি কারণে জমা রাখা হয়েছে? তখন হযরত সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন হচ্ছে খেজুরের মৌসুম, কিছুদিন পর খেজুর হয়তো এইভাবে পাওয়া যাবে না, সেই কারণে আমি সংরক্ষণ করে রেখেছি, যাতে যখন পাওয়া যাবে না তখন আমি সেটা কাজে লাগাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা আসলে সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা পুরো উম্মতকে এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে বিলাল, তুমি মহান আরশের মালিক, আল্লাহ পাক যে ভবিষ্যতে তোমাকে রিজিক দিবে না, এই কল্পনাটা, এই চিন্তাটা কেন করে বসলে? আল্লাহ পাক তো রিজিক দিতে পারেন এবং আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব কুদরতি হাতের মধ্যে নিয়েছেন। সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী পাক শুনলেন, তখন উনি গিয়ে এগুলো সব সদকা করে দিলেন। আসলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বন্দার সবসময় নজর আল্লাহ তাআলার প্রতি হওয়া চাই। আমরা যদি বিভিন্ন ঘটনা দেখি আনবিয়া কিরাম আলাইহিমুস সালামদের, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত আনবিয়া কিরাম আলাইহিমুস সালামগণ এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। বর্তমানে দেখা যায় আমরা বিভিন্ন কারণে হয় কোনো মানুষের প্রতি ভরসা করে বসি, অথবা কোনো উপায় উপকরণ, চাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি ব্যাংক ব্যালেন্স, এগুলোর উপর ভরসা করে বসি। আসলে কোনোটা স্থায়ী নয়। যেভাবে আমরা দেখি, যে কোনো প্রতিষ্ঠান যে কোনো সময় উধাও হয়ে যেতে পারে, তখন আপনার সেই 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 1 কোটি টাকা, এটা যে কোনো সময় আপনার হাতছাড়া হয়ে যেতে পারে, 1000 কোটি টাকা পর্যন্ত হাতছাড়া হয়ে যেত। জি। আর যদি কোনো বন্দার উপর ভরসা করেন, যেমন অনেক মানুষ এরকম রয়েছে, পয়সাওয়ালা টাকা দিচ্ছে, আমার অমুক চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই প্রতি বছর আমাকে দেয়, এই বছর আমাকে মাহরুম করবে না। কিন্তু সেই জায়গায় যদি এটা বলি যে আমার মওলা তো আমার রয়েছেন, যেমন এক বুজুর্গ রহমতুল্লাহ হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি বলেন, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি আস্থা আমি একটা গোলাম থেকে শিখেছি। সেটা কিভাবে? একবার দুর্ভিক্ষ চলছিল, তো ওই দুর্ভিক্ষের সময় দেখতে পেলাম সবাই চিন্তিত, খাবারের অভাবে বিভিন্ন কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিল, কিন্তু এক গোলাম সে হেসে হেসে বাজার দিয়ে অতিক্রম করছিল। তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি এত হাসি খুশি, এখন তো সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তো ওই গোলাম বলল যে আসলে আমার মালিক যিনি, ওনার কয়েকটি খাবারের গুদাম রয়েছে, পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে, তা আমি ওনার অনুগত গোলাম, উনি আমাকে মহব্বত করেন, দুনিয়ার মধ্যে যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন, আমার মালিক আমাকে বঞ্চিত করবেন না, কেননা খাবার পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তখন সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা বললেন, সে যদি দুনিয়াবে কয়েকটি গুদামের মালিকের উপর এত ভরসা রাখতে পারে, আমি মহান সৃষ্টিকর্তা, মহান রিজিক দাতা, অসংখ্য অফুরন্ত ধনভাণ্ডারের মালিক মওলার উপর কেন ভরসা করতে পারবো না? তো সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি পরিপূর্ণভাবে ওই দিন থেকে আল্লাহর প্রতি আস্থাভাজন হয়ে গেলেন, আস্থাশীল হয়ে গেলেন, পরিপূর্ণ ভরসা করলেন। আসলে দেখেন, যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন, এই জিনিসটা আপনাকে অসংখ্য টেনশন থেকে আপনাকে মুক্ত করে দিবে। কেননা যারা দুনিয়াবি
চিন্তা, যেমন বর্তমান পরিস্থিতিতে আমরা যে কোনো পরিস্থিতিতে মানুষ হাহুতাশ করে, কিন্তু এটা মনে করে না যে আমার মওলা যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার প্রত্যেকটা জিনিস যখন যেটা যেভাবে প্রয়োজন হবে আমার আল্লাহ তাআলা মানুষের জন্য বরাদ্দ করবেন। তবে এক্ষেত্রে একটা জিনিস বলতে হয় আল্লাহর ভরসার প্রতি, যে আমরা অনেকের প্রতি বেশি আশা রাখি কিন্তু ততটুকু পাই না, যার কারণে মনক্ষুণ্ণ হয়। কিন্তু আমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করি তাহলে মনক্ষুণ্ণ হওয়ার কোনো চান্স থাকবে না। যেমন আপনি যদি কারো ঘরে যান, তখন আপনি যদি এটা মনে করেন আমাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, আমাকে স্পেশাল ডিশ দ্বারা আপ্যায়ন করা হবে, আমাকে স্পেশাল চেয়ারের মধ্যে বসাবে, ওই অনুষ্ঠানে ওই ব্যক্তির ঘরে যদি গিয়ে আপনি কোনো কিছু সমাদর না পান, আপনার মাথা কিন্তু তখন আর ঠিক থাকবে না, মন খারাপ হয়ে যাবে। তখন আপনি মনে করবেন আমি আসলাম, আমাকে কোনো সংবর্ধনা দিল না, আমাকে একটু জিজ্ঞেসও করলো না কি খেয়েছি, কি পান করেছি, কিভাবে রয়েছে, একটু তো জিজ্ঞেস করার প্রয়োজন ছিল। আর যদি আপনি এটা চিন্তা করে যান যে আমি একজন গুনাহগার বান্দা, ওখানে যাচ্ছি, উনি যদি আমার সাথে কথা বলে মারহাবা, আর যদি নাও বলে কোনো সমস্যা নাই, আমি ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করে যাব এবং যে কোনো পরিস্থিতি আমি মেনে নেওয়ার জন্য মন মানসিকতা বানিয়ে যাব। তখন যদি আপনাকে এক গ্লাস পানিও দেয়, এটা আপনার কাছে বড় মনে হবে যে মাশাআল্লাহ উনি আমাকে অনেক সমাদর করে, কেননা আপনার ওনার প্রতি আস্থা ছিল না, অর্থাৎ উনি ওনার প্রতি তেমন কিছু আশা করেন নাই। তখন এক গ্লাস পানি এটা আপনার লাগবে যে আপনার জন্য কোনো স্পেশাল কোনো পানীয় আপনার জন্য পেশ করেছে, শরবত পেশ করেছে। তো সেজন্য আমাদের উচিত মানুষের দিক থেকে নজরটা তুলে মওলার প্রতি ভরসা রাখে। কোরআন শরীফের যেটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, পাঠ করেছি, এটার মধ্যে আমার আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন যে ওই সত্তার প্রতি ভরসা করো যিনি ইন্তেকাল করেন না, মৃত্যুবরণ করেন। প্রত্যেক কিছু শেষ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ তাআলা শেষ হবেন না। জি, মাশাআল্লাহ। দর্শক, আসলে এই জিনিসটা যদি কেউ মাথায় আমরা রাখি যে প্রত্যেক কিছুর শেষ আছে কিন্তু আল্লাহ তাআলা শেষ নেই, প্রত্যেক কিছুর মৃত্যু আছে, আল্লাহ তাআলা মৃত্যু থেকে পবিত্র। তো দর্শক, আমরা ওই সত্তার উপর কেন ভরসা রাখবো না যিনি মৃত্যু থেকে পবিত্র, যিনি আমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন, শুধু আমাকে চাইতে হবে। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং সঠিক অর্থে আল্লাহ তাআলার উপর ভরসা রাখার তৌফিক দান করুক। দর্শক, এখন আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আসবো। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ও সহজ মাসআলা নিয়ে। আজকের বিষয় হচ্ছে কানের মধ্যে ড্রপ ব্যবহার করলে রোজা অবস্থায় তখন কি হবে। দারুল ইফতাহ আহলে সুন্নাতের উলামায়ে কেরামগণের নিকট এটা প্রশ্ন করা হয়েছে যে উলামায়ে কেরামগণ এই মাসআলার বিষয়ে কি বলেন, যে কানে ড্রপ ব্যবহার করার কারণে রোজার মধ্যে কোনো পরিবর্তন আসবে কিনা, অর্থাৎ কানে যদি ড্রপ ব্যবহার করা হয় তখন রোজা কি ভঙ্গ হয়ে যাবে না রোজা ভঙ্গ হবে না। তো এই বিষয়ে যখন প্রশ্ন করা হলো তখন দারুল ইফতাহ আহলে সুন্নাতের উলামায়ে কেরামগণ কি উত্তর দেন, আসুন আমরা তার সারমর্ম শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কানে যে ড্রপ ব্যবহার করা হয় অথবা যদি গোসল করার সময় পানি কানের মধ্য দিয়ে প্রবেশ করে, তবে তার মাধ্যমে অর্থাৎ কানের মধ্যে পানি প্রবেশ করার কারণে অথবা ড্রপ ব্যবহার করার কারণে রোজা ভঙ্গ হয় না। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, আর তা হলো যদি কোনো ব্যক্তির কানের পর্দা না থাকে, অর্থাৎ কানের পর্দা তার ড্যামেজ হয়ে গেল অথবা কানের পর্দা ফেটে গেল, তবে এই ধরনের কানে ড্রপ ব্যবহার করার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি কানের পর্দা ঠিক রয়েছে, সালামত রয়েছে, কোনো সমস্যা নেই, তো এমত অবস্থায় কানের মধ্যে ড্রপ ব্যবহার করার কারণে অথবা কানের মধ্যে এমনি যদি স্বাভাবিকভাবে পানি গোসল করার সময় স্বাভাবিকভাবে কোনো পানি প্রবেশ করে, তবে এর কারণে রোজা ভঙ্গ হবে না। কিন্তু কিছু ফুকাহে কেরামগণ বলেছেন যে কানের ড্রপ ব্যবহার করার কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। সুতরাং অপ্রয়োজনে কানের ড্রপ ব্যবহার না করা উচিত। আর দারুল ইফতাহ আহলে সুন্নাতের উলামায়ে কেরামগণের ফতোয়া হলো কানের পর্দা সালামত থাকলে, ঠিক থাকলে, কোনো সমস্যা না থাকলে কানের পর্দায়, তখন কানের মধ্যে ড্রপ ব্যবহার করার কারণে রোজা ভঙ্গ হবে না।
প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা, যে কানের মধ্যে ড্রপ ব্যবহার করার বিধান সম্পর্কে, অর্থাৎ রোজা অবস্থায় কানের মধ্যে ড্রপ ব্যবহার করলে কখন কি হবে, কখন রোজা থাকবে, কখন রোজা ভঙ্গ হবে, এ বিষয়ে আমরা শ্রবণ করলাম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সকলের উচিত যে শরীয়তের বিধিবিধান সম্পর্কে নিজে জানা, এরপর আমল করা এবং অন্যের নিকট তা সম্ভব অনুযায়ী পৌঁছে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আর সাথে সাথে এর উপর আমল করার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তমভাবে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি মাদানী ফুল শুনেছি। অনেকে কানের সমস্যার কারণে কানের ড্রপ ইউজ করে থাকেন, তাদের ক্ষেত্রে এই মশলাটি খুবই প্রয়োজনীয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ভরসা কার উপর করবেন, এবং নূরুদ্দিন ভাই বলছিল যে ওই সত্তার প্রতি ভরসা করা উচিত যিনি কখনো মৃত্যুবরণ করেন না। জি, হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটা ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফ, যে কোনো প্রাণী তার রিজিক পরিপূর্ণ হওয়া না পর্যন্ত, অর্থাৎ না হওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তো তোমরা রিজিক তালাশের ব্যাপারে বৈধ পন্থা অবলম্বন করো। আল্লাহ পাক তোমাদেরকে হালাল রিজিক যা প্রদান করবেন সেটা গ্রহণ করো, আর রিজিক তালাশের ব্যাপারে তোমরা অবৈধ পন্থা অবলম্বন করে হারাম রিজিক তালাশ করিও না। বর্তমান রাশেদ ভাই দেখা যায় আমাদের সমাজের মধ্যে যে পড়ালেখা শেষ করেছে, পড়ালেখা শেষ করার আগে থেকেই চাকরি বাকরি টেনশন, শেষ করার পর যে কোনো অফার পেয়েছে নিজের সিভি দিয়ে চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু ওই যেখানে উনি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন ওটা কি হালাল না হারাম, এখানে কি সুদ এবং ঘুষের লেনদেন রয়েছে, এই বিষয়গুলো খেয়াল স্বাভাবিকভাবে করা হয় না। এটা টেনশন করে আমি যদি চাকরি না পাই আমার কি হবে, কিভাবে চলবো। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা এই ব্যাপারে হালাল এবং বৈধ পন্থা অবলম্বন করো। রিজিক যেটা আপনার জন্য বরাদ্দ সেটা আপনার কাছে আসে। যেমন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বন্দা এবং রিজিকের মধ্যে একটা পর্দা থাকে। বন্দা যখন সেই রিজিকের বিষয়টা তালাশ করতে গিয়ে সে বাড়াবাড়ি করে ফেলে, তখন ওই পর্দাটা ফেটে যায় এবং সে বিভিন্ন টেনশন এবং ক্লান্তি সহকারে রিজিক পায়, যেটা সে নর্মালি পাওয়ার কথা ছিল। এবং এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন, যারা বৈধভাবে উপার্জন করে তাদের রিজিকটা আসে সহজে এবং কোনো টেনশন ছাড়া, দুশ্চিন্তা ছাড়া। আর যারা অবৈধ রিজিক অবৈধ পন্থায় অবলম্বন করে উপার্জন করে তাদের রিজিক আসে, কিন্তু সেটা আসে ক্লান্তি এবং বিভিন্ন দুশ্চিন্তা নিয়ে। তো যারা রিজিক আপনি দেখবেন, যারা রিক্সার ড্রাইভার, যারা রিক্সা চালায় এবং যারা বিভিন্ন গাড়ি চালায়, তো ওনাদের মধ্যে যারা হালালভাবে উপার্জন করেন তারা অনেক সময় রিক্সার মধ্যে ঘুমিয়ে যান। আর যারা বড় বড় কোটিপতি অনেকেই এরকম রয়েছেন, যারা ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম আসছে না। কেন? এত হাই ফাই রুম, এসি চলছে, এরকম অবস্থা, তারপরেও কেন ঘুম নাই? আসলে ওনার হয়তো ঘুমটা উঠে গিয়েছে ওনার বিভিন্ন দুশ্চিন্তার কারণে। বিভিন্ন সম্পদগুলো ওনার জন্য এক ধরনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দেখবেন যারা হালাল রিজিক উপার্জন করে তাদের কিন্তু এরকম টেনশন থাকে। উনি এক কাপ চা পান করার সময়ও ওনাদের একটা খুব একটা নিশ্চিন্ত একটা ভাব থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি রিজিকের ব্যাপারে আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভরসা করি যে আমার যখন যা কিছু প্রয়োজন হবে আমার আল্লাহ তাআলা প্রদান করবে, এই বিষয়টা যদি আমরা অন্তরে রাখি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওটা নিয়ে আমাদের কোনো টেনশন হওয়ার কথা না। আর বর্তমান সময়ে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন দুর্যোগের কারণে বিভিন্ন মানুষ রিজিক যেটা পাচ্ছিল, অর্থাৎ তার যেটা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য চলছিল, এটা বিঘ্নতা চলে আসে, এটা ব্যাঘাত ঘটে, এটা হারিয়ে ফেলে, অনেক সময় চাকরি হারিয়ে যায়। কিন্তু দেখেন কোনো ব্যবসায়ী যদি তার ব্যবসার মধ্যে ছিল, কোনো চাকরিজীবী যদি তার চাকরির মধ্যে ছিল, ওনার চাকরি চলে গিয়েছে বা ওনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কোনো ক্ষতির সম্ভাবনা হয়েছে, আগুন লেগেছে, কিন্তু এরপর আল্লাহ তাআলা ওনাকে কি করেন না, রিজিক থেকে বঞ্চিত করেন না। কোনো না কোনোভাবে হয়তো আগে একটু ভালো ছিল কিন্তু এখন বর্তমানে
একটু কমভাবে পাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে রিজিক দিয়েই যাচ্ছেন সম্মানের সাথে। তো আমাদের উচিত আসলে দুনিয়ার কোনো জিনিসের প্রতি অন্তর, স্বাভাবিকভাবে আমরা দুর্বল প্রাণী, আমাদের অন্তরটা ঝুঁকে যাবে, আমরা ওই দিকে খেয়াল না করে আমরা যদি এটা খেয়াল করি, যেমন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন এটা আমরা জানি ওই সময়ের যিনি বাদশাহ ছিলেন, তো উনি নিজেকে সৃষ্টিকর্তা দাবি করেছেন, নমরুদ। জি। তো এখন উনি ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সবাইকে ঘোষণা করলেন, এখন কঠিন সময়, তোমরা যদি চাও আমি তোমাদেরকে কিছু দিব, তাহলে তোমরা কি করো, আমাকে তোমাদের প্রভু মনে করো। তো সবাই দাঁড়ালো, ইব্রাহিম আলাইহিস সালামও গেলেন। তখন সবাই মাথা নত করছে, এভাবে তাদেরকে কিছু দেওয়া হচ্ছে। হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, ওনার পালা যখন আসলো উনি গেলেন, ওনাকে বলা হলো তুমি এইগুলো বলো, যে এটা এরকম, এটা এরকম, আপনি আমার সৃষ্টিকর্তা, এই সেইগুলো বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি তো বলবো না, কারণ আমার রব হচ্ছেন আমার আল্লাহ পাক, আমি তো এগুলো বলবো না। বলছে তাহলে তোমাকে তো কিছু দেওয়া হবে না। বলছে কোনো সমস্যা নেই, আমি কিছু না পেলেও কোনোদিন এই কাজটা করবো না। তো উনি কি করলেন, চলে যাচ্ছেন। এখন উনি ঘর থেকে একটা আসার সময় বস্তা নিয়ে এসেছেন, একটা থলে নিয়ে এসেছেন। উনি চিন্তা করলেন ঘরের মধ্যে যাব, আমার ঘরের সদস্যরা তো থাকিয়ে আছে, আমি কি নিয়ে আসছি, তো খালি হাতে কেন যাব। উনি মরুভূমি থেকে কিছু বালি ওটার মধ্যে প্রবেশ করেন এবং মনে মনে এটা নিয়ত করলেন যে আল্লাহ, আমি তোমাকে মানার কারণে, তুমি আমার রিজিক দাতা, আমার সৃষ্টিকর্তা, তোমাকে মানার জন্য আজকে আমি ওই দুনিয়াবি সামান্য কিছু খাবার দাবার থেকে, বিভিন্ন রিজিক থেকে বঞ্চিত হয়েছি, তবে আমার বিশ্বাস তুমি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করবে না। এটা বলে যখন উনি ঘরের মধ্যে গেলেন, তো উনি তো জানেন যে এখানে বালি রয়েছে, তো উনি এগুলো ঘরওয়ালিকে দিয়ে, সহধর্মিণীকে দিয়ে উনি বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর যখন আসলেন, দেখতেছেন যে খুব উন্নত মানের রুটি পরিবেশন করা হয়েছে। উনি জিজ্ঞেস করলেন এগুলো কোত্থেকে, কেউ কি তোহফা পাঠিয়েছে? বলতেছে না। তো এগুলো কোত্থেকে, ঘরের মধ্যে তো ছিল না, গম ছিল না, আটা ছিল না। তো ওনার সহধর্মিণী বললেন, কেন, আপনি যে থলেটা এনেছেন, বস্তাটা, এর মধ্যে তো উন্নত মানের গম ছিল, এগুলো দিয়ে তো আমি কি করেছি, রুটি বানিয়েছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে এটা ফরিয়াদ করলেন যে আল্লাহ, তুমি আমার মান সম্মান রক্ষা করেছো, তুমি আমাকে দয়া করেছো, তোমার সেই পাওয়ারটা আল্লাহ আমাকে দেখিয়েছো, আল্লাহ তোমার প্রতি শুকরিয়া আদায় করছি। তো আসলে আমরা যদি, ইব্রাহিম আলাইহিস সালাম উনি নবী ছিলেন, ওনারা এগুলো আমাদের জন্য নির্দেশনা রেখে গিয়েছেন। আমরা অনেক সময় হালাল হারামের তোয়াক্কা না করে বিভিন্নভাবে আমরা বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ি। তো এগুলো থেকে যদি একটু আল্লাহর উপর ভরসা রাখা যায় যে আল্লাহ তুমি আমাকে রিজিক দিবে, কেননা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যেটার সারাংশ কিছুটা এরকম, চতুষ্পদ কোনো জন্তু দুনিয়ার মধ্যে এমন নেই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মধ্যে নেন। তো আমরা যদি এটার উপর আস্থা রাখতে পারি, ইনশাআল্লাহ রিজিকের টেনশনও চলে যাবে, যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহ তাআলার দয়া পেতে সক্ষম হব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দর্শক অবশ্যই দেখুন, সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু চাইতে একটি চতুষ্পদ প্রাণী কিন্তু অনেক বেশি খাবার খায়, কিন্তু আল্লাহ তাআলাও তাদের রিজিকের সুন্দর একটি ব্যবস্থা করেছেন। তো আমাদের উচিত আসলে সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করা সব কিছুর ব্যাপারে, এবং আল্লাহ তাআলার উপর ভরসা রেখে হারামের সাথে যেন আমরা জড়িত না হয়। দর্শক, আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা শুনে ইনশাআল্লাহ আবার ফিরে আসবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনবো যে একজন জিনের নামও আব্দুল্লাহ রাখা হয়েছে। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আসুন আজকে আমরা সে সম্পর্কে জেনে নিই। হযরত সাইয়্যিদুনা আমির বিন রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইসলামের প্রাথমিক যুগে আমরা মক্কায়ে মুকাররমা জাদাহুল্লাহু শারাফান ওয়া তাআযীমান এ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে আমরা চলছিলাম। মক্কায়ে মুকাররমার একটি পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। হঠাৎ এমন সময় একটি ভয়ানক একটা আওয়াজ আমরা শুনতে পেলাম। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি জানো সেটা কে? সে হচ্ছে শয়তান। যেই শয়তান নবীদের বিপরীতে ঘোষণা করার জন্য সে এইভাবে আওয়াজ প্রদান করে, তখন আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাকে ধ্বংস করে দেন। অতঃপর
হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ পাক ওই দুষ্ট জিনকে একটা শক্তিশালী জিন দ্বারা তাকে ধ্বংস করে দিয়েছেন। যেই জিনটা ওই দুষ্ট জিনকে ধ্বংস করে দিয়েছেন তার নাম হচ্ছে সামহাজ, আর আমি তার নামকে পরিবর্তন করে দিলাম, তার নাম রাখলাম আব্দুল্লাহ। এবং ওই জিনটা এইভাবেই সে বলতে লাগলো, আমি ওই দুষ্ট জিনটাকেই ধ্বংস করে দিয়েছি, যে খুব অহংকার করত, দাম্ভিকতা প্রকাশ করত, এবং সে আমাদের প্রিয় নবী, আমাদের সফল নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করত। এবং সেই আমাদের প্রিয় নবীর যে দাওয়াত দিয়েছিল সেটার অস্বীকারী ছিল। এ থেকে আমরা জানতে পারলাম আব্দুল্লাহ শুধুমাত্র কোনো ব্যক্তির নামই নয়, বরং প্রিয় নবী জিনের নামও রেখেছেন আব্দুল্লাহ। সুতরাং আমরা যখন আমাদের সন্তানের যখন নাম রাখবো, আমরা চাইলে আমাদের সন্তানের নাম আব্দুল্লাহ রাখতে পারি, কেননা আল্লাহ পাকের কাছে একটা প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ। আমরা চাইলে আমাদের সারা সন্তানের আরেকটি নাম রাখতে পারি, সেটা হচ্ছে তৈয়ব বা তাহির। তৈয়ব এবং তাহির শব্দের অর্থ হচ্ছে পাক, তৎপত পবিত্র। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর আমরা আলোচনা শুনেছি। একজন জিনের নামও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রেখেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা। দর্শক, এই মুহূর্তে আমরা একটি নাতে পাক শুনবো, এরপর আমরা সেগমেন্টে ফিরে যাব। জি। मेरे तुम ख्वाब में आओ, मेरे घर रोशनी होगी, मेरे तुम ख्वाब में आओ, मेरे घर रोशनी होगी, मेरी किस्मत जगा जाओ, इनायत ये बड़ी होगी, मेरी किस्मत जगा जाओ, इनायत ये बड़ी होगी। मदीने मुझको आना है, गमे फुरकत मिटाना है, मदीने मुझको आना है, गमे फुरकत मिटाना है, कबा काए मदीना दर पे मेरी हाजिरी होगी, कबा काए मदीना दर पे मेरी हाजिरी होगी, मेरी किस्मत जगा जाओ, इनायत ये बड़ी होगी, मेरे तुम ख्वाब में आओ, मेरे घर रोशनी होगी। शहंशाह है मदीना दो तड़पने का करीना दो, शहंशाह है मदीना दो तड़पने का करीना दो, वो आका इनायत हो कि जो अश्को भरी होगी, वो आका इनायत हो कि जो अश्को भरी होगी, मेरी किस्मत जगा जाओ, इनायत ये
मुझे गर दीद हो जाए तो मेरी ईद हो जाए, मुझे गर दीद हो जाए तो मेरी ईद हो जाए, तेरा दीदर जब होगा मुझे हासिल खुशी होगी, तेरा दीदार जब होगा मुझे हासिल खुशी होगी, मेरे तुम ख्वाब में आओ मेरे घर रोशनी होगी, मेरी किस्मत जगा जाओ, इनायत ये बड़ी होगी, मेरे मरकद में जब तार वो तशरीफ लाएंगे, मेरे मरकद में जब तार वो तशरीफ लाएंगे, लबों पे नात शाहे अंबिया उस दम सजी होगी, लबों पे नात शाहे अंबिया उस दम सजी होगी, मेरे तुम ख्वाब में आओ मेरे घर रोशनी होगी, मेरी किस्मत जगा जाओ, इनायत ये बड़ी होगी। सल्लु अलल हबीब। মাশাআল্লাহ মাশাআল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, যে এই সেগমেন্টের নাম হচ্ছে সুস্থতার রহস্য। আমরা প্রতিদিন একটি ডাক্তারের পরামর্শ শুনি, আজকে শুনবো। আমি আপনাদেরকে রমাদানের একটা বৈজ্ঞানিক একটা ভিত্তি আছে, সেই জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহ পাক আমাদেরকে বছরে 12টি মাস দিয়েছে। 12টি মাসের মধ্যে এই একটি মাস এর একটা বৈজ্ঞানিক গুরু রহস্য আছে। সেটা হচ্ছে কি, জাপানের এক বিজ্ঞানী আজ থেকে বেশ কয়েক বছর আগে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এই রমাদানের উপর গবেষণা করে। একটা তথ্য প্রমাণ করে দিয়েছে যে আমাদের দেহটা কতগুলি সেল দিয়ে তৈরি, প্রত্যেকটা সেল আবার যখন একসাথে করে এটা একটা অর্গান তৈরি, অর্গান থেকে সিস্টেম তৈরি, এবং সেটা আমরা মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থেকে আমাদের বডিটাকে সিস্টেম করে তৈরি করে দেওয়া হচ্ছে। যে আমরা যখন দুনিয়াতে আসলাম, যখন আমাদের একটা বয়স সীমা যখন 15-র উপরে যায়, আমাদের উপরে যে ইবাদতগুলি ফরজ, তার মধ্যে রমাদানও কিন্তু একটা ফরজ ইবাদত। নামাজের পরেই কিন্তু রোজা, সালার পরে সিয়াম। দেখা গেছে আমাদের খাওয়ার যেটা আমরা খাই সেটা কী করে, এটা তো আমরা চিবিয়ে খাই। যেমন প্রথমে আমরা যখন মুখে নিই খাওয়ারটাকে চিবিয়ে এটাকে নরম করে তারপরে ওই যে জায়গায় যাবে পাকস্থলী বলে, সেখানে গিয়ে এটা একটা অবস্থায় থাকে। এরপরে সেটা আস্তে আস্তে এটা কী করে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে এটা একটা কী করে শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যে খাবারগুলি গ্রহণ করি সেগুলি বডিতে গিয়ে যখন এটা খাবো, চেবাবো, চেবার পর পাকস্থলীর থেকে এটা কী করে তার বিভিন্ন অংশে ভাগ হয়ে যায়। যেমন ধরেন চর্বি জাতীয় যে খাওয়াগুলি আমরা খাই সেটা সাধারণত লিভারে এটার অ্যাকশন করে, তারপরে এর ভিতরে জলীয় অংশ যেটা সেটা রক্তে চলে যায়। কিছু পেশাবের কিডনির ভিতর দিয়ে যখন এটা রক্তের ভিতর দিয়ে প্রবাহিত, তখন কিডনিটা যখন রক্তগুলি প্রবাহিত হয় কিডনির ভিতর দিয়ে, তখন এটা ছাঁকনি হয়ে পেশাবের আকারে বেড়ে যায়, এরকম করে বেড়ে যায়। তাহলে এখন এই যে পুরো দেহের পুরো যে কোষগুলি একসাথে যেভাবে এই গত 11 মাস এটা কাজ করেছিল, আমাদের যে বৈজ্ঞানিক যে সিস্টেমটা হচ্ছে কি 11 মাস কাজ করবার হচ্ছে ইঞ্জিন ওভারহোলিং বলে। এটাকে কি করা হয়, এটাকে পরিশোধন করা হয়। এর যে যন্ত্রপাতিগুলি আছে, বিশেষ করে সেল। তো জাপানি যে গবেষক যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, উনি গবেষণা করিয়ে দেখিয়েছে
যে আমাদের যে সেলগুলি যেগুলি আছে কিছু সেল অকেজো হয়ে যায়। 11 মাস কাজ করার পরে বডির ভিতরে যে কোষগুলি আছে কোষগুলি অকেজো হয়ে যায়, এবং সেই অকেজো সেলগুলিকে কী করে ওগুলিকে কী করে লিভারের একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি, ওগুলি কী করে ওরা খেয়ে ফেলে। ওই যে রমজানে যেই যখন ওগুলো পরিশোধিত হয়, পরিশোধিত সেলগুলি থেকে যায়, আর যেগুলি যে খারাপ সেলগুলি ওগুলিকে কী করে ওগুলি কিন্তু গিলে ফেলে। এই তত্ত্বটা আবিষ্কার করেছে রমাদান রাখার পরে, এবং উনি রোজা রেখে কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে যে এর ভিতরে কাজ করছে এটা। তাহলে দেখেন বৈজ্ঞানিক রহস্যটা হচ্ছে যে বৈজ্ঞানিক যে ভিত্তিটা সেটা হচ্ছে কি আমাদের দেহটাকে আবার 11 মাস ফাংশন করার জন্য, 11 মাস বাকি কাজ করার জন্য ওই 1 মাসে কী করে বডিটাকে একটা রিপেয়ারের মতো করে, এটা মেরামত করে, যে আমাদের দেহের সেলগুলিকে মেরামত করে ওটা কী করে আবার ওটাকে কাজ করার জন্য উপযোগী করে থাকে। রমাদানের কারণে, রমাদানের 1 মাস সিয়াম সাধনার ফলে আমাদের দেহের যে একটা ভারসাম্য তৈরি করে ফেলে 1 মাসে, এটি কী করে আপনার বডিটাকে বাকি 11 মাস কর্মক্ষম রাখার জন্য এটা আবার তৈরি করে ফেলে, যার ফলে আমরা সতেজ হয়ে যাই। আলহামদুলিল্লাহ, আপনারা যদি এই বৈজ্ঞানিক তথ্যটা বুঝে থাকেন তাহলে পরে সেইভাবে রমাদানগুলিকে ওইভাবে গ্রহণ করার পর দেখবেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা বাকি 11 মাস আবার প্রস্তুত হয়ে যাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, খুব সুন্দর একটি তথ্য আমরা শুনেছি যে সারা বছর কাজ করার পরে কিছু কোষ এমন রয়েছে যেগুলো অকেজো হয়ে যায়, কিন্তু রোজা রাখার কারণে সেগুলো আবার সচল হয়ে যায়। মাশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলা আসলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম আহকামের উপর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি অর্থাৎ হুকুমের উপর অবশ্যই একটি বিশেষ হিকমত রয়েছে। আল্লাহ তাআলা সেগুলো বুঝার তৌফিক আমাদেরকে দান করুক। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বর্ষা কার উপর করা চাই বা করবেন। জি রাশেদ ভাই, আসলে বুখারী শরীফের একটা হাদিস শরীফ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্য হতে 70,000 উম্মত এমন যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, তাদের শুধু 70,000? 70,000 না, অসংখ্য রিওয়ায়াত রয়েছে। 70,000 এমন বান্দা দুনিয়া আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে জান্নাতে প্রবেশ করবে যারা দুনিয়াতে আল্লাহর উপর ভরসা করত। আল্লাহর উপর ভরসা করে এমন 70,000 বান্দা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতের মধ্যে বিনা হিসেবে প্রবেশ করবে। আর 70 শব্দটা আরবির মধ্যে ব্যবহার হয় আধিক্য বোঝানোর জন্য, অসংখ্য বান্দা প্রবেশ করবে। তো আসলে আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এটা দিক নির্দেশনা দিয়েছেন যে যারা আল্লাহর উপর ভরসা করে তারা শুধু দুনিয়াতে উপকৃত হয় না, পরকালে তাদের জন্য স্পেশাল একটা গিফট উপহার রয়েছে, যা তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এরপর আমরা যদি আরও রিবায়াত হাদিস শরীফ খেয়াল করি যে অনেকেই বর্ষা মানে রাশেদ মনে করে যে চাকরি বাকরি ছেড়ে দেব, কোনো হালাল রিজিকের কোনো কিছু তালাশের দরকার নেই, ঘরে বসে থাকবো, রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করবো। অবশ্যই আল্লাহ তাআলা পারেন, কিন্তু আসলে যারা এরকম করার জন্য খেয়াল করে তাদের জন্য ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছু উক্তি করেছেন, যে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রত্যেকের উচিত কোনো না কোনো রিজিক তালাশের মধ্যে থাকা, কেননা আল্লাহ তাআলা রিজিক বিভিন্ন হালাল উপার্জনের মাধ্যমে দান করে থাকেন। আসমান থেকে স্বর্ণরূপা এবং আমার আল্লাহ তাআলা অবতরণ করেন না, আল্লাহ তাআলা রিজিকটা বিভিন্ন মাধ্যমেই কী করে দেন, পৌঁছিয়ে দেন। তো বন্দার উচিত কোনো না কোনো হালাল রিজিকের মধ্যে লেগে থাকা। সবচেয়ে সমস্যা হচ্ছে রাশেদ ভাই, আসলে দেখেন আমরা যেই কাজের মধ্যে রয়েছি, কেউ ব্যবসার মধ্যে রয়েছে, কেউ চাকরির মধ্যে রয়েছে, ওই জিনিসটাকে উনি সব কিছু মনে করে বসে আছে, ওটা কিন্তু ওনার রিজিক না। যেমন লকডাউনের সময় আমরা গত বছর এবং এই বছরও অনেক মানুষ ঘরে বসেছিল, আল্লাহ তাআলা কারো রিজিক বন্ধ করেন, এবং আলহামদুলিল্লাহ অনেকের ভাষ্য এরকম যে অন্যান্য মাসের তুলনায় এই মাসগুলোতে আমরা ভালো আহার করেছি, খুব নিশ্চিন্ত মন আল্লাহ তাআলা আমাদেরকে চালিয়েছেন, কেননা নজরটা ছিল আল্লাহ তাআলার প্রতি। তো আল্লাহ তাআলা রিজিকের যে ব্যবস্থা সেটা সুন্দরভাবে করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, যেমন একটা হাদিস শরীফ আমাদের জন্য, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আল্লাহর উপর ভরসা করব না আমার ওঁটটাকে ছেড়ে দিব? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রথমে তোমার ওঁটটাকে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তো আমরা অনেক সময় যদি কেউ এটা না বুঝে, আল্লাহ হেফাজতকারী রয়েছেন, ঘরের দরজা খোলা রেখে আমি শুয়ে যাচ্ছি, এটা কিন্তু ভরসা নয়। দরজা বন্ধ করব বিসমিল্লাহ বলে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইরশাদ করি সেটা করব, কিন্তু এই যে আপনার লক করা,
গেট দেওয়া, এগুলোকে আমি যথেষ্ট মনে করবো না। অর্থাৎ ভরসা আমি লকটাকে মনে করবো না, তালাটাকে মনে করবো না, আল্লাহর উপর ভরসা রাখবো, এটা জাস্ট কিছু মাধ্যম। তো সেক্ষেত্রে যেমন অনেকেই যেখানে সেখানে শুয়ে পড়ে, হাদিস শরীফের মধ্যে রয়েছে মিশকাত শরীফে, তোমরা ছাদবিহীন কোনো জায়গায় আরাম করিও না, বিশ্রাম করি, কেননা যে কোনো সময় তোমাদেরকে যে কোনো কিছু আক্রমণ করতে পারে। তো অনেকেই দেখা যায় বিভিন্ন জায়গায় গিয়ে শুয়ে যায়। তো এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বর্ষার প্রতি উদ্বুদ্ধ করেছেন, এইভাবে বিভিন্ন মাধ্যম অবলম্বন করে নিজের মূল জিনিসটাকে অর্থাৎ মনোযোগটাকে আল্লাহর প্রতি রাখার জন্য এটা দিক নির্দেশনা আমার নবী করিম সাল্লাল্লাহু আমাদেরকে দিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আসলে তাওয়াক্কুল, যেটা আল্লাহর প্রতি ভরসা, এটাকে বিভিন্নভাবে মানুষ আখ্যায়িত করে। যে অনেকেই বলে যে আমি কি বসে থাকবো, ঘরে বসে থাকলে কি রিজিক আসবে, আল্লাহ কি আমাকে ঘরের মধ্যে? আল্লাহ তাআলা আসলে প্রত্যেক বিষয়ে ক্ষমতাবান। আমার গৌস পাক শাহীন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি 40 দিন পর্যন্ত মসজিদের মধ্যে ছিলেন এবং এটা নিয়ত করেছেন আমার মওলা আমাকে যতক্ষণ পর্যন্ত এই মসজিদের মেহরাবের মধ্যে এনে না খাওয়ায় ততক্ষণ পর্যন্ত আমি কিছু আহার করব না। এটা উনি দেখিয়েছেন আসলে বন্দা যদি ওইরকম হয় রিজিকের ব্যবস্থা হবে। তবে আমি আর আপনি ওইটুকু পৌঁছাতে পারি নাই বলে ওই চিন্তাটা না করে আমরা সহজ যেগুলো পন্থা ইসলাম আমাদেরকে দিয়েছে সেটা আমরা অবলম্বন করি। আর একটা বিষয় আসলে দেখবেন অনেকেই বলে আপনারা আমাদেরকে বর্ষা করার জন্য বলছেন, আমরা তো বিভিন্ন টেনশনে জর্জরিত, কেউ বিভিন্ন অসুস্থতার মধ্যে রয়েছে, কেউ আর্থিক সমস্যার মধ্যে রয়েছে, কেউ পারিবারিক সমস্যার মধ্যে রয়েছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমি কিভাবে আল্লাহর উপর ভরসা করব? আমার ভরসা তো আসে না, অনেকের মুখ দিয়ে এটা চলে আসে। মনে রাখবেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটাও একটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দিবেন। আপনি মায়ের পেটে ছিলেন, আপনার আম্মার পেটে ছিলেন, আপনাকে ওখানে কোনো রিজিকের আলাদা কোনো স্পেশাল ব্যবস্থা করতে হয়নি। আমার আল্লাহ তাআলা ওখানে ব্যবস্থা করেছেন, দুনিয়ার মধ্যেও করবেন। শুধু আমার মন মানসিকতা ওইদিকে রাখতে হবে। যেমন অনেকেই একটা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলার জীবনীতে রয়েছে, উনি একবার হজের মধ্যে কাবা শরীফ তাওয়াফ করছিলেন। তো উনি দেখতে পেলেন এক ব্যক্তি কাবা শরীফের বাবে রহমতের সামনে দাঁড়িয়ে বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তখন ওখান থেকে আওয়াজ আসল লা লব্বাইক। আচ্ছা, ওটা তোমার সে লব্বাইক, তোমার উপস্থিতি এটা লা কবুল হয়নি। তো আবার তাওয়াফ করে যখন আরেকটা চক্কর দিলেন, ওই ব্যক্তি আবার বলল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ওখান থেকে আওয়াজ আসলো লা লব্বাইক। এভাবে কয়েকবার হলো। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি কানে কম শুনেন, কানে শুনেন না? বলতেছে কেন, আমি তো আপনি যা বলতেছেন সব কিছু শুনতেছি। তো বলতেছে এই যে কাবা শরীফের এক কোণা থেকে আপনার জন্য আওয়াজ আসতেছে লা লব্বাইক, এরপরও আপনি লব্বাইক লব্বাইক বলে যাচ্ছেন। তখন ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহ প্রেমিক, আল্লাহ তাআলাকে মহব্বতকারী, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা ওই ব্যক্তিটা বলল, হে আল্লাহর বান্দা, আমি এই দুয়ার ছাড়া আর কোথায় যাব? আমার তো দ্বিতীয় অন্য কোনো দুয়ার নেই। এখান থেকে শুধু একবার নয়, এখন তো কয়েকবার আওয়াজ শুনেছেন, এখান থেকে যদি 1000 বারও যদি আওয়াজ আসে না, আমি এরপরও বলবো লব্বাইক মওলা, তোমার দুয়ার ছাড়া আমি যাব কোথায়? আল্লাহ তাআলা এত বেশি খুশি হলেন, সাথে সাথে ওনাদের মাঝখানে একটা পত্র পড়লো, চিঠি পড়লো। তখন ওই আল্লাহওয়ালা ওটা বলতেছেন নেন, এটা একটু পরে দেখেন কি লেখা হয়েছে। তো উনি দেখতেছেন ওখানে বলা হচ্ছে, হে মালিক বিন দিনার, তুমি কি আমার বন্দাকে আমার দুয়ার থেকে দূরে সরানোর চেষ্টা করছো? আল্লাহ, তুমি কি মনে করছো এই বন্দা আমার অপ্রিয় বলে আমি তাকে লা লব্বাইক বলছি? না, আমি তো এই বছর যারা হজ করতে এসেছে তাদের সবার হজ এই বন্দার উসিলায় কবুল করেছি। আল্লাহু আকবার, কি বাত। তো আমরা নিরাশ যেন আমরা না হই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। বনি ইসরাইলের 99 জন মানুষ কতল করেছে, এরপরও যখন তওবা করতে গিয়েছে আল্লাহ তাআলা এটা দেখিয়েছেন আমাদেরকে। দেখেছেন হুজুর, আপনার কাছে আসবো, আমাদের আসলে একটা সেগমেন্টের সময় একদম পার হয়ে গেছে, তবে এরপরও আমরা সেটা শুনবো এখন। যাই সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা জানব যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। আমরা গত পর্বে 5 ধরনের ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে শুনেছিলাম। আজকে আরও কয়েক ধরনের সৌভাগ্যবান ব্যক্তির দোয়া ব্যাপারে আমরা জানব। যে সৌভাগ্যবানদের মধ্যে 1 নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া। হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বর্ণনা করেন 3 ধরনের ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহ ফেরত দেন না। তার মধ্যে একটি হচ্ছে ওয়াল মুসাফিরু হাত্তা
ইয়ারজিআ, যে মুসাফিরের দোয়া সে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে মুসাফির অবস্থায় থাকবে, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, এখান থেকে আমাদের কিছু মাদানী ফুল রয়েছে। যখন কোনো মুসাফির আসে আমরা তাদের থেকে দোয়া চেয়ে নিতে পারি, কারণ তারা মুসাফির অবস্থায় রয়েছে। আমার পেরেশানি, আমার দুঃখ দুর্দশা, তাকে বলি যে আমার জন্য একটু দোয়া করুন। আপনি মুসাফির অবস্থায় রয়েছেন, মুসাফিরকে নিজের ঘরের মেহমান বানিয়ে তাদের থেকে দোয়া নিয়ে তাদের অন্তরকে খুশি করে, কারণ তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। যদি তারা আমার মেহমানদারিতে খুশি হয়ে যদি সে আমার জন্য দোয়া করে, ওই দোয়া কবুল হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তি, বিশেষ করে ইফতারের সময়। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে প্রতি ইফতারের সময় 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকেন। ইফতারের সময় দোয়া কবুলের সময়। আমরাও রোজা রাখি, ইফতারের সময় আমরা কতজনে দোয়া করি? প্রিয় ইসলামী ভাইরা, ইফতারের সময় কিন্তু দোয়া কবুল হয়ে থাকে। আজকে আমাদের মধ্যে এমন অনেক মুসলমান আছে যারা জানে না যে ইফতারের সময় দোয়া কবুল হয়ে থাকে। আমরা এমন করে থাকি যে খিদা 10 ঘন্টা 12 ঘন্টা সহ্য করেছি, আর কয়েক মিনিট সহ্য করে আমরা দোয়া করতে পারি না। প্রিয় ইসলামী ভাইরা, ওই সময় নিজের গুনাহের মাগফিরাত করা একটা সুযোগ। আল্লাহ আমাদেরকে ওই মুহূর্তে দোয়া করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এই দোয়া কবুলের সৌভাগ্যবানদের মধ্যে আরেক দল হচ্ছে, আরেক মানুষ হচ্ছে ওই মুসলমানের দোয়া যে অন্য মুসলমানের অনুপস্থিতিতে দোয়া করে থাকে। কেননা যখন কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ফেরেশতাগণ বলেন আমিন ওয়ালাকা বিমিসলিন, আমিন ওয়ালাকা বিমিসলিন, যে কবুল করুন, আমিন কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ রহমত। অর্থাৎ আমি মুসলমান ভাইয়ের জন্য যেই রূপ দোয়া করেছি তা আমার হকে কবুল হয়ে থাকে। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে অন্য মুসলমানের অনুপস্থিতিতে দোয়া করার চেয়ে দ্রুত আর কোনো দোয়া কবুল হয় না। অন্য হাদিসে এটাও রয়েছে এরকম দোয়া প্রত্যাখ্যান করা হয় না, অর্থাৎ এরকম দোয়া কবুল হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য যখন নিজের জন্য দোয়া করব, অপর মুসলমান ভাই, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন বা আমাদের দিকে যারা দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করি, দোয়া করব, ওই দোয়া আমার হকেও কবুল হয়ে যাবে। ফেরেশতাগণ আমার দোয়াতে আমিন বলবেন। যখন ফেরেশতারা আমার দোয়াতে আমিন বলবেন, তা তো আল্লাহ তাআলার দরবার কবুল হবে, আল্লাহ তাআলা তো কবুল করবেন। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, যখন নিজের জন্য দোয়া করব তখন অপর ইসলামী ভাইয়ের জন্য দোয়া করব। প্রিয় ইসলামী ভাইরা, আর কাদের দোয়া কবুল হয়ে থাকে? 3 নম্বর হচ্ছে সন্তানের জন্য মা বাবার দোয়া এবং মা বাবার জন্য সন্তানের দোয়া, তাও কবুল হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে যাদের দোয়া আল্লাহ কবুল করেছেন তাদের থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, খুব সুন্দর আমরা আলোচনা মাদানী ফুল শুনেছি আমাদের ফারুক ভাইয়ের কাছ থেকে, যে মুসাফিরের দোয়া কবুল হয়ে থাকে। আপনি যখন মুসাফির অবস্থায় থাকবেন তখন নিজে দোয়া করুন, অথবা কোনো মুসাফির যদি আপনার সাথে দেখা হয় তার থেকেও আপনি দোয়া চান, এবং বিশেষ করে মা বাবার জন্য দোয়া করুন, মা বাবার কাছ থেকে দোয়া নিন। এবং একটি বিষয় হচ্ছে রমজানের ইফতারের সময়, সেহরির সময়, সে সময়ও আপনি নিজের মাগফিরাতের জন্য দোয়া করুন, সব কিছুর জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুক। দর্শক, এখন কয়েকটি কল আছে, আমরা কলগুলো শুনবো। ইসাক আলী মোহাম্মদপুর রাঙ্গুনিয়া থেকে বলতেছি,
মাশাআল্লাহ, আজকে আমাদের মাদানী চ্যানেল প্রোগ্রাম দারুণ হচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের অনুষ্ঠান আমাদেরকে ইনশাআল্লাহ সরল পথ দেখাবে। মাদানী চ্যানেল খুব সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে দেখাচ্ছেন, এই জন্য মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এই মাদানী চ্যানেলকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিক। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকেও বরকত দান করুক। জি, পরবর্তী কল। মোহাম্মদ আবু নাসের। মাদানী পরিবেশ যদি না পেতাম হয়তো এতদিন অনেক ভুল পথে চলে যেতাম। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহু আমার মতো একজন বর্তমান যুগে জিন্দা ওলি পেয়ে আসলে আমরা অনেক অনেক গর্বিত। মাদানী পরিবেশ এমন একটা পরিবেশ, নিজে সংশোধন একটা পরিবেশ। ইনশাআল্লাহ এই মাদানী পরিবেশ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আরো অনেক কিছু শিখার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আজ্জাবাজান তো দোয়া করবেন। মাশাআল্লাহ, অবশ্যই আমরা আপনাদের জন্য দোয়া করব। লেগে থাকুন, যতই ঝড় তুফান আসুক না কেন এই পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে ইস্তেকামত দান করুক, আমাদেরকে ইস্তেকামত দান করুক। দর্শক, আমরা আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ভরসা কার উপর করবেন, আমরা আবারও হুজুরের কাছে ফিরে যাব আলোচনায়। জি রাশিদ ভাই, আসলে যুগে যুগে সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামগণ, সমস্ত আউলিয়া কিরামগণ, ওনারা আল্লাহ পাকের বর্ষাটাকেই ওনাদের মূল সম্পদ বানিয়ে যাদের পুঁজি মনে করেছেন। যেমন মুমিনের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হচ্ছে তারা যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, নিজেদের লজ্জাস্থানকে হিফাজত করে, নিজের চোখকে হিফাজত করে। এরপর ওই কোয়ালিটিগুলোর মধ্যে মুমিনদের একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে, তারা তাদের প্রভুর প্রতি ভরসা করে থাকে। তো আমরা যদি সত্যিকারের মুমিন হতে চাই তো আমাদেরকে বর্ষাটাকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। যেমন অনেক মুসলমান এরকম পাবেন সব দিক দিয়ে মজবুত, কিন্তু আল্লাহর বর্ষাটা দুর্বল। ওনার মনের মধ্যেও এটা আসে না যে আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহ তাআলা মুনঈম, নিয়ামত প্রদানকারী, আল্লাহ তাআলা মুতি, দানকারী। এই জিনিসগুলো অনেকেই আসে না। অনেকেই বলে যে ভাই এখন তো রাস্তা সব বন্ধ হয়ে গেল, আমার কোত্থেকে কি হবে। মনে রাখবেন, আমি আর আপনি পাওয়ার জন্য রাস্তার মোকাফেকি, রাস্তা হলে আমরা পাবো, কিন্তু আল্লাহ তাআলা যদি দিতে চান কোনো রাস্তার মহতাজ না। আপনি দেখবেন রাশেদ, আপনার জীবনে, আমার জীবনে, আমরা প্রত্যেকের জীবনে এমন এমন জায়গা থেকে দয়া এসেছে যে আমরা কল্পনাও করতে পারি নাই যে এখান থেকে হবে। আপনি এই কাজটা যে এভাবে ম্যানেজ হবে কল্পনাই ছিল না, কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা, আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখার কারণে আমার আল্লাহ তাআলা এটা দয়া করেন। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, বন্দা যে যেরকম ধারণা করে আমার আল্লাহ তাআলা বন্দাকে ওভাবেই দয়া করে, একটা হাদিস শরীফের সারাংশ। এখন আমি যদি ধারণা করে থাকি আমার ভবিষ্যতে কি হবে, আমার কি হতে পারে, কোন মুসিবতে পড়ি, মনের মধ্যে এই দ্বিধা সংশয় নিয়ে আপনি সামনের দিকে চললে কিছুদিন পরে হয়তো আপনি কোনো না কোনো অ্যাক্সিডেন্টে পড়ে নিজেকে হারিয়ে ফেলতে পারেন। কিন্তু আমি যদি ভরসা রাখি যে ইনশাআল্লাহ আমার মওলা আমাকে দয়া করবে, আমার মওলা আমাকে কারো সামনে অপমানিত করবে না, আমার মওলা আমাকে রিজিক দান করবে, আমার মওলা আমার আল্লাহ পাক আমাকে প্রতিটা ক্ষেত্রে সম্মান এবং প্রত্যেক কিছু দান করবেন, তখন দেখবেন যে ওই হাদিস শরীফ মোতাবেক আপনি আর আমি দয়া পেতে থাকবো, যেটা দুনিয়াদাররা স্বাভাবিকভাবে পায় না। দিনদার এবং দুনিয়াদারের মধ্যে পার্থক্য হচ্ছে, দিনদাররাও মুসিবতে পড়ে, কিন্তু তাদের মুসিবত তাদেরকে আল্লাহ তাআলা তরক্কির মাধ্যম হয়ে যায়। যেমন দুনিয়াদাররাও মুসিবতে পড়ে, তো তারা এইটা কিন্তু তাদের পদস্খলন হয়, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়ে তারা আরো নিচে চলে যায়, হাহুতাশ করে, অভিযোগ করে, বিভিন্নভাবে আল্লাহ তাআলার বিষয়টাকে বুঝতে সক্ষম হয় না। কিন্তু যখন দিনদার ব্যক্তি যে ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা যেটা করেছেন ভালোর জন্য করেছেন, আমার আল্লাহ তাআলা দয়া করেন। যেমন এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি ওনার কন্যা যখন বিয়ের উপযুক্ত হলো, ওনার অনেক ভালো ভালো প্রস্তাব আসছিল মেয়ের জন্য। তো উনি চিন্তা করলেন ভালো প্রস্তাব তো আসতেছে, আমি দেখি কোনো আল্লাহওয়ালা যুবক পাওয়া যায় কিনা। উনি বিভিন্ন মসজিদে গিয়ে এভাবে তালাশ করতে লাগলেন। উনি দেখতে পেলেন এক যুবক একটা মসজিদে চমৎকারভাবে নামাজ আদায় করছে, এবং অনেকক্ষণ লক্ষ্য করলেন, দেখলেন যে ওই যুবকের মধ্যে দিনদারি, পরহেজগারি, আল্লাহ পাকের প্রতি ভরসা, এই জিনিসগুলো উনি সুধারণা করলেন যে ওনার প্রতি পরিপূর্ণ রয়েছে এবং উনি আল্লাহওয়ালা বোঝা যাচ্ছে। তখন ওই বাদশাও ছিলেন, উনি বড় বুজুর্গও ছিলেন। তো উনি বললেন, আপনি কি শাদী করেছেন? বলতেছেন, আমি তো এখনো শাদী করিনি, তুই কি শাদী করবেন? তখন ওই যুবক বলল, আমাকে আবার কে নিজের জামাই বানাবে, মেয়ের জামাই, আবার কে বা আমাকে শাদী, আমি তো গরিব, আমার কাছে কিছু নাই। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ বললেন, আমার একটা পাত্রী রয়েছে যেটা পরহেজগার, দিনদার এবং সুন্দরীও, আপনি যদি চান তার সাথে আপনার সাথে শাদী করাই দিতে পারি। শাদী হলো, উনি কিছু টাকা দিলেন, শাদীর ব্যবস্থা হলো। যখন প্রথম রাতে উনি আসলেন, তখন কন্যা সন্তান ঘরের মধ্যে প্রবেশ করলো, ওই পাত্রীটা বাসরাতে। তো প্রবেশ করলো,
ওই কন্যা, ওই বুজুর্গ রহমতুল্লাহ মেয়ে, কেননা মা বাবা দিনদার হলে সেই মেয়েরা দিনদার হবে, মা বাবারা আল্লাহওয়ালা হলে ছেলে মেয়েদের মধ্যে এটা ফুটে উঠবে এবং ওনাদের কার্যকলাপের মধ্যে এটা। তখন ও মেয়ে বলল যে আপনার ওই পাত্রের মধ্যে কি, বলতেছে এটা কালকে সেহেরি খাওয়ার জন্য রেখেছি অথবা কালকে ইফতার করব। রুটি একটা এবং পানি নিচে, পাত্রের মধ্যে পানি রয়েছে। তখন ওই কন্যা বলল যে উনি চলে যেতে যখন চাচ্ছেন, বলতেছেন না আমার আব্বা তো মনে হয় বুঝতে পারেননি, আপনি ভুল করেছেন, ভুল করেছেন, বা আপনাকে ভুল বুঝেছেন। জি, তখন উনি মনে করছেন যে আমি গরিব, আমার একটা রুটি রয়েছে, হয়তো এই কারণে এই বাদশার মেয়ে, এই নেককার মেয়ে চলে যাচ্ছে। তখন ওই স্বামী বলল, হ্যাঁ ওই যুবক বলল যে আমি তো জানতাম আপনার মতো সম্পদশালীর মেয়ে আমার মতো গরিবের ঘরে থাকতে পারবে না, কেননা আমার তো তেমন কিছু নেই। তখন ওই কন্যা, ওই পাত্রী বলল আসলে আমি আপনার অভাবের কারণে চলে যাচ্ছি না, আমার আব্বা সুধারণা করেছেন আপনার আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রয়েছে, আমি এটার অভাব দেখতে পাচ্ছি, কালকে সকালে যে রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিবেন সেটা জমা কেন রাখতে হয়েছে, কালকে সকালে আল্লাহ তাআলা দিতে পারেন না। তখন উনি লজ্জিত হলেন এবং স্বীকার করলেন যে আসলে আমি বড় সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাকে নেককার পাত্রীর ব্যবস্থা করেছেন। রাশেদ ভাই দেখেন, মুরগির একটা আলামত হচ্ছে, হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে রয়েছে, মুরগিকে যখন যে কোনো সময় আপনি পানি দিবেন, মুরগি পানি পান করে অবশিষ্ট পানি পা তারা উল্টিয়ে দেয়। তো উলামায়ে কেরাম বলছেন এটার কারণ কি, মুরগির একটা বর্ষা হচ্ছে যে মৌলা আমার এখন পিপাসা নিবারণ করছেন, সামনে পিপাসা লাগলে ওই মৌলা আমাকে নিবারণ করবে। মাশাআল্লাহ। তো আমরাও যদি এই বিষয়টা লক্ষ্য রাখতে পারি, যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা যদি রাখতে পারি, ইনশাআল্লাহ কোনো ক্ষেত্রে আপনি কোনো কিছু ইনশাআল্লাহ মুসিবতের মধ্যে পড়বেন। এখানে একটি বিশেষ আমি বলবো যে একটি শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে এখন অনেক মহিলারা আছেন হয়তো অনেক স্বামীদেরকে অনেক টেনশনে রেখেছেন যে রমজান মাসে কেনাকাটা এটা সেটা, কিন্তু হয়তো সবার সামর্থ্য এটা নাই, কিন্তু এরপরে অনেকে হয়তো অনেক মহিলা এমন আছেন যারা আমাদেরকে ভুল বুঝবেন না, আমি আসলে এই বোঝানোর জন্য বলছি যে অনেকে এমন আছেন যারা নিজেদের স্বামীর পকেটের অবস্থা চিন্তা না করে ডিমান্ড করে থাকে। তাদের জন্য এটা অনেক বড় শিক্ষা যে নিজের স্বামী অর্থাৎ খাবার ইফতারের জন্য যে খাবারটা রেখেছেন সেটার ব্যাপারেও ওনারা কি মনে করছেন যে সেটা না হওয়া উচিত। দর্শক আসলে এরকম আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটি কথা বলে থাকেন যে এরকম ব্যক্তি যারা আছেন তারা তো এখন এখানে নাই, তারা তো এখন মাজারে চলে গেছেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসলে আমরা যদি চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ তাওয়াক্কুল, এই আল্লাহ তাআলার প্রতি ভরসাটা আমাদের অর্জন হয়ে যাবে। তবে চেষ্টা করা উচিত, ধৈর্য ধারণ করা উচিত, দোয়া করা উচিত। আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা নেব, এরপর আবার আলোচনায় ফিরে আসবো। রমজান 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 রমজান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কোথায় ভাই? বাড়ি উত্তর কাট্টলি। কত বছর ধরে আমি স্যার এগুলা আজকে 40 বছর যাবতে রঙের কাজ করতেছি। রঙের কাজ? জি, 40 বছর যাবত রঙের কাজ করতেছি। আচ্ছা আচ্ছা। তো এখন তো রমজান মাস, এখন রমজান মাসে রোজাও আছি, কাজও করতেছি। মাশাআল্লাহ। রোজা তো রাখতে হবে স্যার, রোজা না রাখি আল্লাহ তাআলার এক বছরে একটা মাস দিছে রোজার, সেটা আর কি, এটা আল্লাহর দিকে দেখি, রোজাও রাখতে হবে, কাজও করতে হবে ফ্যামিলির জন্য। তো আপনার কয়টা বাজে আসেন এই কাজ করার জন্য? এই তো 9টার দিকে আসি স্যার, 4টার দিকে 4:30টার দিকে চলে যাই। জি স্যার, ফ্যামিলিকে চালাইতে হবে, কাজও করতে হবে। ফ্যামিলি নিয়ে ইফতার করেন? হ্যাঁ, ফ্যামিলিকে নিয়ে ইফতার করি আর কি। আচ্ছা, এখানে যারা আপনার কন্ট্রাক্টর আছে ওদের পুরো আপনাকে সুযোগ দেয় নামাজ পড়ার জন্য? না, সুযোগ দেয় সবাই, আমরা টাইম আজান দিলে নামাজে চলে যাই, নামাজ পড়ি আসি, আবার কাজ ধরি। জি স্যার, ওখানে আসরের আগে কাজ শেষ করি, আসরের পর আবার জামাতে নামাজ পড়ি যাই। আমি তো কন্ট্রাক্টর, আমি নিজেও হাতে কাজ করি, আবার আমার মিস্ত্রিদেরকে দিয়ে কাজ করাই, উভয়ে কাজ করি। আবার এদেরকে আমি নামাজের টাইমে ছুটি দিই, এরা রোজা রাখছে, রোজা রাখে কাজ করতেছে, 4টা বাজে কাজ ছুটি করে চলে যায়, সেটা আর কি। রোজা যারা আপনার মতো এরকম পরিশ্রম করতেছে, হ্যাঁ, তারা রোজা রাখতেছে বা রাখতে পারতেছে না, ওদের উদ্দেশ্যে কিছু বলবেন? আপনি তো রোজা রাখছেন। জি, আমি তো রোজা আছি, ওদেরকেও বলতেছি তোমরা যদি রোজা না থাকো, আল্লাহ একটা মাস দিয়েছে 12 মাসের মধ্যে, এই রমজান মাসে রোজাও রাখবা, কাজও করবা, আল্লাহ বরকত দিবে, আল্লাহ খুশি হবে। সেই জন্য তাদেরকে বলতেছি, বুঝাইতেছি। তো কেউ থাকতেছে, কেউ পারতেছে না, সেটা আর কি। আমরা চেষ্টা করতেছি তাদেরকে বোঝানোর জন্য, রোজা রাখার জন্য, সেটা আর কি। মাশাআল্লাহ। দর্শক আসলে
একটি কথা আমরা শুনেছি বুজুর্গানে কিরামের কাছ থেকে, বা বুজুর্গানে কিরাম একটি কথা বলে থাকেন, সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাজে লেগে যায়, আল্লাহ তাআলা তার সকল কাজ তার জন্য সমাধান করে দেন, আসান করে দেন, সহজ করে দেন। তো এই যে উনি বলেছেন যে রোজা রাখলে আল্লাহ তাআলা বরকত দান করবেন, এই জিনিসটা যদি আমরা মাথায় ঢুকাই, ইনশাআল্লাহ আমরা অনেক বরকত পাবো, অনেক আল্লাহ তাআলার সন্তুষ্টিও পাবো। দেখুন, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আপনি দুনিয়ায় সামান্য কষ্ট থেকে বাঁচার জন্য আপনি অনেকে এমন আছেন যারা রোজা রাখছেন না, তো এটা খুব খারাপ কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন। এই রমজান মাস এমন একটি মাস, এমন একটি মহিমান্বিত মাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি এই উম্মত জানতো বা মানুষ জানতো যে এই রমজান মাসের কীরকম ফজিলত, তাহলে মানুষ সারা বছর রমজান মাসটাকে কি করতো, অর্থাৎ রমজান মাস যেন হয় সেটা কামনা করতো। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা দয়ার মাস, রহমতের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা আমাদের যে আলোচনা চলছিল সেই আলোচনায় ফিরে যাব। জি রাশেদ ভাই, আসলে মার্শাল্লাহ আপনি শেষের দিকে এসে যেটা বলেছেন, বর্তমান সময়ে অনেক ঘরের মহিলারা যে না বুঝে স্বামীর সাথে ঝগড়া করে, অনেকেই বলে উনি কৃপণ, উনি টাকা পয়সা আমার জন্য খরচ করছে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কৌল, একটা বাণী হচ্ছে, তো ঈদের দিন যখন সবাই আনন্দ করছিল তখন উনি বলছিলেন আমার জন্য তো ওই দিনেই ঈদ যেদিন আমার দ্বারা কোনো নাফরমানি হয়। আল্লাহ, অর্থাৎ এটা হচ্ছে আমার আসল খুশির দিন। আমার গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি চমৎকার বলেছেন যে ওই দিন আমার জন্য ঈদ হবে যেদিন আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারব। তো আসলে আল্লাহ ওয়ালারা কোন দিন কি ঈদ বানিয়েছেন, আমরা কোন আনুষ্ঠানিকতাকে ঈদ বানিয়েছি। যেমন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু ঘটনাটা যদি আমরা খেয়াল করি, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো ওনারা আল্লাহ তাআলার সন্তুষ্টিটাকেই গ্রহণ করে নিয়েছেন। নতুন কাপড়, যেমন ঈদের খুতবার মধ্যে রয়েছে লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, ওর জন্য ঈদ নয় যে নতুন কাপড় পরিধান করেছে। তো ইন্নামাল ঈদ লিমান খাফা ইয়াউমাল ওয়াঈদ, সত্যিকার অর্থে আজকে ঈদ তার জন্য যে সেই মহান দিবসকে ভয় করেছে যেদিন তার হিসাব নিকাশ হবে। তো আসলে ঈদ মানে হচ্ছে ওইভাবেই যে সত্যিকার খুশি মানি ও তার জন্য যে আল্লাহকে সত্যিকারভাবে ভয় করতে পেরেছে। মনে করেন দেখবেন যে পুরো রমজান মাস রোজা রাখার সৌভাগ্য পাই নাই, নামাজও ভালোভাবে পড়ে নাই, তারাবি তো দূরের কথা। ওই দিন দেখবেন যে ওনার একদম মানে সবচেয়ে দামি হয় এবং উনি এইভাবে উদযাপন করে যে লাগে যায়। কিন্তু দিনদার যারা, তারা দেখবেন যে চোখের পানি ছাড়ছেন, না হয়তো মন মারা হয়ে বসে আছেন, কেন রমজান শরীফটা হারিয়ে ফেলেছে, আগামী বছর আর পাই কিনা। এবং হাদিস শরীফ ওটাও খেয়াল করেন যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না। তার উপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমিন বলা হয়েছে, একটা অভিশাপের কথা এসেছে যে সে বড়ই হতভাগা যে রমজান শরীফ পেল, নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে আর কখন মাফ করে নিবে। এই চিন্তাগুলো করে নেককাররা বিষণ্ণ অবস্থায় থাকে যে রমজান শরীফটা আগামী বছর পাবো। যেমন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকে যদি আমরা দেখি, আসলে আল্লাহ ওয়ালারা আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে কোন জিনিস নিয়ে টেনশন করতে হবে। আমরা এটাও জানি না কোন জিনিস নিয়ে টেনশন করতে হবে, কোন জিনিস নিয়ে খুশি উদযাপন করতে হবে। আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়ার কাছ থেকে আমরা শিখি যে আসলে আফসোস করার প্রয়োজন এই মাসটা নিয়ে চলে যাচ্ছে। বুজুর্গানের দিনের একটা নিয়ম ছিল, ওনারা 12 মাসের মধ্যে রমজান আসার 6 মাস আগে থেকে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে নিরাপদে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আর রমজান যাওয়ার 6 মাস পর্যন্ত দোয়া করেন, আল্লাহ আমি যেটা রোজা রেখেছি এটা তোমার দরবারে কবুল করে নাও। তো আল্লাহ ওয়ালারা এই রমজানটাকে কিভাবে উদযাপন করেছেন, আমরা কোথায় রয়েছি। এখন তো অনেকেই বলে ভাই নতুন কাপড় না পরলে ঈদের মতো লাগে না। তো আসলে তো ঈদ মানি ওই নতুন কাপড়ের মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছেন। ঈদ মানি হচ্ছে যে আমার আল্লাহ তাআলার দয়া আমাদের উপর হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে রাশেদ ভাই, আসলে ওই সকল মহিলাদের আল্লাহ তাআলাকে ভয় করা দরকার যারা নিজের স্বামীকে কৃপণ বলে, নিজের স্বামীকে অসন্তুষ্টি প্রকাশ করে। আসলে দেখেন নিজের স্বামীকে হারাম উপার্জন করার ক্ষেত্রে বাধ্য করে যে কি পেলাম। আর মেয়েদের মধ্যে অধিকাংশ ইল্লা মাশাআল্লাহ ভালো মেয়েরা আলহামদুলিল্লাহ রয়েছেন, অনেক মেয়েরা এরকম রয়েছেন সব কিছু চলে গিয়েছে, মুখ থেকে অভিযোগের কোনো শব্দ নেই এবং স্বামীকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করেন আমাকে এটা দেন ওটা দেন। অনেক মহিলা রয়েছে নিজের কাছ থেকে বের করে দেয় স্বামীকে, আপনি এটা নেন, আপনি এই সমস্যাটা সমাধান করেন। তো এই ক্ষেত্রে আমরা ওই সকল মহিলাদেরকে বলছি যারা না বুঝে শয়তানের দুকায় পড়ে বা বান্ধবীদেরকে আত্মীয় স্বজনের বিভিন্ন শপিং করা দেখে যারা নিজের স্বামীর সাথে বাড়াবাড়ি করে, এরকম না করে আমরা যদি মওলার উপর ছেড়ে দিই যে আল্লাহ আমার রিজিকে যা রয়েছে এবার চলে আসবে, আমি বাড়াবাড়ি করে কেন নেবো। আচ্ছা আপনি আজকে স্বামীর সাথে বাড়াবাড়ি করছেন,
কালকে যদি আপনি মেডিকেলে যেতে হয়, আপনার জন্য 10,000 টাকা খরচ হয়, 5,000 টাকার বাজারের জন্য আপনি ডিমান্ড করেছেন, স্বামীর সাথে রাগারাগি করছেন, 10,000 টাকা পরের দিন আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো বা ঈদের পরের দিন নিয়ে যাওয়া হলো, তখন তো আপনি স্বামীর কাছে ছোট হয়ে যাবেন, আমার জন্য আপনার 10,000 টাকা চলে গেল। সেই জন্য আমরা স্বামীকে লজ্জিত করব না, কেননা কোনো স্বামী আসলে চায় না তার সহধর্মিনী, তার ছেলেরা, সন্তান সন্ততি দুর্বল থাকুক বা ছেঁড়া ফাটা কাপড় পরুক বা দুর্বল হিসেবে থাকুক, এটা কোনোদিন চায় না, অবশ্যই চায় না। জি দর্শক, আসলে আমাদের সময় একদম সংক্ষিপ্ত, আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটা নিয়ে আমরা হুজুরের কাছে আবার সংক্ষিপ্ত ভাবে আমরা ইনশাআল্লাহ শেষ করব, শুনবো। জি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে একটি মর্মান্তিক ঘটনা শোনাবো আপনাদেরকে। বাসে একবার আগুন লাগলো। জানা গেল এক পরিবারের 10 জনের মধ্যে 7 জনই সেই বাসে ছিল। চারিদিকে হইচই পড়ে গেল। সেই মৃত মুসলমানদের জন্য অনেকে সমবেদনা জানায়। এমন ঘটনা আমাদেরকে অহরহ শিক্ষা দিয়ে যায়, অথচ আমরা কখনোই তা থেকে শিক্ষা লাভ করি না। গাড়ি স্টার্ট করেই প্রথমে গান বাজনা চালু করে দেয়া হয়, হোক সেটা ড্রাইভারের মাধ্যমে কিংবা আমাদের দ্বারা। ঘর থেকে বের হওয়ার সময় কখনো কি ভেবে দেখেছি যে এটাই হয়তো আমার শেষবারের মতো বের হওয়া, আর হয়তোবা বাসায় ফিরে নাও আসতে পারি। মৃত্যুর পর সবাই ভাবি, আগে যদি জানতাম তাহলে তার সাথে দুর্ব্যবহার করতাম না, তাকে গালমন্দ করতাম না। কেন এই অনুশোচনা, আর কেনই বা একে আমরা অপরের খেয়ানত করছি, অন্যের অধিকার লঙ্ঘন করে জীবন যাপন করছি, লোকদের সম্পদ আত্মসাৎ করে বেঁচে আছি, ঋণ পরিশোধ না করে দিব্যি ঘুরে বেড়াচ্ছি, সুদের টাকা দিয়ে জীবনকে সাজাচ্ছি। কেন গান বাজনা শুনে জীবন অতিবাহিত করছি? অনেকের তো আসক্তিতে পরিণত হয়ে গেছে গান বাজনা, সিনেমা, নাটক ইত্যাদি দেখা। দেখুন, মৃত্যু তো নেককার বলেন বা গুনাহগার সবার কাছে আসবে। যদি সবার কাছেই আসে তাহলে গুনাহগার হয়ে কবরে যাওয়ার পরিবর্তে নেককার হয়ে কেন মৃত্যুবরণ করি না? চেষ্টা করুন সর্বদা অজু অবস্থায় সফর করার, দোয়া করুন, কালিমা পড়ুন, ইস্তেগফার করুন, সত্যিকার অন্তরে তওবা করুন, কালিমা পাঠ করে ঈমানকে রিনিউ করে নিন। হে আল্লাহ, আমার মুখ দিয়ে যদি কোনো কুফরি বাক্য নির্গত হয়ে থাকে, এর জন্য আমি তওবা করছি। হে রব্বুল আলামিন, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন। অতঃপর সফরকালীন গুনাহ থেকে নিজেকে রক্ষা করুন, কুদৃষ্টি থেকে বিরত থাকুন, কোনো নেকির কাজ করতে থাকুন, দরুদ শরীফ পাঠ করতে থাকুন, কোনো লেখালেখির কাজ হাতে নিয়ে নিন, যেন সফরের সময়টুকু কেটে যায়। কিছু না থাকলে ওজিফা পাঠ করুন, তাসবিহ পাঠ করুন। আপনার ইচ্ছার উপর সবকিছু নির্ভর করে। আল্লাহ আমাকে ও আপনাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। গুনাহ থেকে বেঁচে নেকির কাজ করার মাধ্যমে সফরটা করি, তাহলে আমাদের সফরও হয়ে যাবে, ইবাদতও হয়ে যাবে, নেকি অর্জন হয়ে যাবে। তো আমরা যখনই কোনো সফর করব, কোথাও যাব, এই নেকির কাজগুলো করতে করতে আমরা সফর করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সফর করে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, কিন্তু সেই সফরটা আমাদের গুনাহের সফর হয়ে যায় অনেক সময়। তো আমরা যদি সেই সফরটার মধ্যে আমরা নেকিতে অতিবাহিত করি, তাহলে সফরও হলো এবং সেটা গুনাহমুক্ত হলো এবং নেকিতে ভরা সফর হলো এবং সফরও হলো, অর্থাৎ উদ্দেশ্য পূরণ হলো। তাই আমাদের উচিত আমরা যখনই সফর করব কোনো না কোনো নেকির কাজ করতে থাকবো এবং সাথে সাথে দরুদ শরীফও পড়তে পারি, দরুদ শরীফ পড়তে থাকবো। ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন। দর্শক, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে 2-1 মিনিটের মধ্যে আমরা হুজুরের কাছ থেকে আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে যে লাস্ট একটা মেসেজ, যেটা মূল বিষয়, সেটা ইনশাআল্লাহ আমার থেকে জানার চেষ্টা করছি। রাশেদ ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার মোতাওয়াক্কিল বন্দা, আল্লাহর উপর ভরসাকারী বন্দা হিসেবে কবুল করুক। এটা অনেক বড় একটা সম্পদ যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সে আসলেই আল্লাহ তাআলার বড় সৌভাগ্যবান বন্দা। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। তো আল্লাহ তাআলা মহব্বত এটা পাওয়ার একটা মাধ্যম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। এবং আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা বিছানার মধ্যে দোয়া পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা
বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা পড়ে আমরা যদি মাথাকে একটু ঝুঁকিয়ে এটা নিয়ত করি যে আল্লাহ আমার আজকের দিনের যা কিছু হবে সব কিছু তোমার কুদরতি কদমে পেশ করলাম, আল্লাহ তোমার উপর ভরসা করলাম, তুমি আমার উত্তম অভিভাবক, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দেখবেন ওই দিন এবং অন্যান্য দিন যা আপনি অতীতে কাটিয়ে এসেছেন এটার মধ্যে অনেক পার্থক্য হয়ে যাবে এবং আপনার কাজগুলো আল্লাহ তাআলার স্পেশাল দয়ায় সুসম্পন্ন হবে। এবং আরেকটা কাজ যদি আমরা করতে পারি সেটা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটা আমল দিয়েছেন, সেটা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে যদি ইয়া মুকতাদিরু আল্লাহ পাকের নাম ইয়া মুকতাদিরু এটা যদি 20 বার কেউ পড়ে নেয় তাহলে আমার আল্লাহ পাক তার প্রতিটি কাজের মধ্যে গায়েবী মদদ সহায়ক হয়েছে, এটা আল্লাহ তাআলা দয়া করবেন। তো আমরা আসলে আল্লাহ তাআলা রহমত ছাড়া 1 সেকেন্ডের জন্য চলা আমাদের জন্য অসম্ভব, এবং পৃথিবীর মধ্যে যেভাবে বালা মুসিবত এইভাবে ঘোরাঘুরি করে, তো যার কারণে আমরা যদি আল্লাহ তাআলার দয়া লাভ করতে পারি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমরা ইনশাআল্লাহ অনেক মুসিবত থেকেও বেঁচে যাব, অনেক দয়া পাবো। সাথে সাথে আরেকটা জিনিস, এটা যদি আমরা প্র্যাকটিক্যালি আমাদের মধ্যে আনতে চাই তাহলে কোনো আল্লাহওয়ালা এবং বিশেষ করে মোতাওয়াক্কিল বান্দা যারা আল্লাহর প্রতি ভরসা রাখে তাদের সহবতে যদি থাকা যায় এটা সহজে আমাদের চলে আসবে। অনেক সময় কিতাবের জিনিসটা আমরা পড়ে ফুল ফিল করা আমাদের তার সম্ভব হয় না। যখন কোনো আল্লাহর প্রতি ভরসাকারী বান্দার আমরা পাশে থাকবো, ওনার ভরসাগুলো দেখবো, তখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জিনিসটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দর্শক, আমরা খুব সুন্দর কথা শুনেছি যে যদি এই আল্লাহ তাআলার উপর ভরসা করা সেটা যদি আমরা শিখতে চাই তাহলে কোনো একজন এমন ব্যক্তি সোহবত সংস্পর্শ অবলম্বন করতে হবে যিনি আল্লাহ তাআলার উপর ভরসা করেন, সেটা আপনাকে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিবেন। যেমন কিছু জিনিস আছে আমরা কিতাবে পড়েছি, অনেক কিছু বুঝে আসে না, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল শুনবো সেটা আমাদের বুঝে আসবে। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ এমন একটি পরিবেশ যে পরিবেশের সাথে সম্পৃক্ত থাকলে আশা করা যায় আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারেন। দর্শক, আজকে আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত